100% কোনো কাজে মনোযোগ একদমই হচ্ছে না। যেটা কাজ করতে চাচ্ছি দুদিন পর মনোযোগ কমে যাচ্ছে। আগে যদি মনোযোগের লেভেল 100% থাকে, 3-4 দিন পরে মনোযোগের লেভেল আস্তে আস্তে 80%, 70%, 60% নেমে যাচ্ছে, রাইট? আমি আজকে আপনাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে মনোযোগ কী করে ধরে রাখবেন এবং আপনি আপনার কাজটাতে কী করে 100% সব সময় মনোযোগ ধরে রাখবেন। আপনাদের একটা গল্প বলি। সক্রেটিস একদিন তার স্টুডেন্টদের যখন পড়াচ্ছিলেন, তখন সক্রেটিসের একজন স্টুডেন্ট সক্রেটিসকে ঠিক একই প্রশ্ন করেছিল যে, স্যার, আমরা কোনো একটা কাজ করতে শুরু করি, কিন্তু প্রথম হয়তো খুব ভালো করলাম কাজটা, পরের দিকে গিয়ে কিন্তু এই লেভেলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবার সক্রেটিস তার স্টুডেন্টদের যে উদাহরণটা দিয়েছিল, আমি আপনাদের আজকে সেটাই বলবো। এবার যে স্টুডেন্টটা সক্রেটিসকে এই প্রশ্নটা করেছিল, সক্রেটিস সব স্টুডেন্টদের নিয়ে এবং সেই স্টুডেন্টকেও নিয়েও তারা নদীর ধারে গিয়েছিল। যে স্টুডেন্টটা প্রশ্ন করেছিল তাকে প্রথমে হাঁটু বরাবর জলে, এরপর কোমর বরাবর জলে, এরপর গলা অবধি জলে নিয়ে গেছে। এবার যখন গলা অবধি জলে নিয়ে যায়, তার মাথাটা জলে নিচে চেপে ধরেছে। এবার তার স্টুডেন্ট তো ছটফট করছে। ইভেন কিছুক্ষণ পরে যখন প্রচুর পরিমাণে তার স্টুডেন্ট জল খেয়েছে, ইভেন তার অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা। এবার সক্রেটিস তার স্টুডেন্টকে তুলেছে। তোলার পরে তার স্টুডেন্ট তো তাকে খুব গালি দিচ্ছে, আপনি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন কেন, এভাবে কেন ধরে রেখেছেন। এবার তার স্টুডেন্টকে প্রশ্ন করলো, তোমার মাথাটা জলের মধ্যে চেপে ধরেছিলাম, তখন তোমার কি মনে হয়েছিল? কার কার কথা মনে হয়েছিল? তোমার কি তোমার বাবা মার কথা মনে হয়েছে? স্টুডেন্ট বলল না। তোমার কি তোমার ভাই বোনের কথা মনে হয়েছে? স্টুডেন্ট বলল না। তোমার কি তোমার ফ্রেন্ডদের কথা মনে হয়েছে? স্টুডেন্ট বলল না। বলছে, তাহলে তোমার কি মনে হয়েছে? তার স্টুডেন্ট তখন বলল, আমার তখন একটা জিনিসই মনে হচ্ছিল, আমি এই জলটা থেকে উঠবো কেমনে, আমাকে বাঁচতে হবে, আমাকে জলের উপরে উঠতে হবে। সক্রেটিস বলল, এই জিনিসটা যখন কোনো কাজের ক্ষেত্রে তোমার মাথায় ঢুকবে যে তোমাকে সেই কাজটা করতে হবে, তাহলেই তুমি সফল হবে।